হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের রোজা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আমার রোজা খুবই ভালো যাচ্ছে। আর আজকে বাসায় ভাইয়াও নাই, আদরও নাই। সো আজকে আমরা এক এক ইফতার করব, ওদেরকে খুব মিস করব। আর আজকে ইফতারে বেশি কিছু বানাবো না, কালকে ভাজা পোড়া অনেক আছে। আর আজকে বানাবো হচ্ছে সিঙ্গারা, আর হচ্ছে একটু রোলের মতো কিছু বানাইতে পারি। দেখা যাক কি বানাই। আসুন ভিডিওটি দেখতে থাকি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। চলুন কাজ করা যাক। তো এখানে আম্মু হচ্ছে রান্নাবান্না করতেছিল, আর আম্মুর হাতের এইটা এত বেশি মজা হয়, মাশাআল্লাহ, অনেক বেশি টেস্ট হয়েছিল। আর এখানে হচ্ছে আমি ইফতার বানানোর জন্য বসে পড়ছি। আর এখানে আমি পুরি বানানোর ট্রাই করতেছি। দেখলাম যে পুরিটা হয় নাকি। ফার্স্টে ভাবছিলাম যে রোল বানাবো, পরবর্তীতে চিন্তা করলাম যে না, আসলে দেখি একটু পুরি বানায় দেখি পুরি হয় নাকি। তো দেখলাম যে হ্যাঁ, হয়েছে। তো এখানে হচ্ছে আমি সিঙ্গারা বানানোর জন্য সিঙ্গারের উপরের যে লেয়ারটা সেটা আমি বেলে নিচ্ছিলাম। আসলে ইফতারের সময় কোনো কিছু বানানোর একটা আমেজই অন্যরকম থাকে। তো এই যে আমি এটা সুন্দর মতো বেলে নিচ্ছি। আর এখানে আমি ডিমের যেই পুরটা ছিল সেটা দিয়ে হচ্ছে আমি পুরি বানাবো। সো পুরি বানানোর জন্য ভিতরে আমি মানে আটার ভিতরে আমি ডিমের ওই পুরটা দিয়ে দিচ্ছি, এবং মাশাল্লাহ এটা খাইতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল। আর এটা আমি সুন্দর মতো এই পুরিগুলো বানাই নিতেছি। মানে কালো জিরা দেওয়ার কারণে, আটার মধ্যে তো কালো জিরা দিছিল, এই কারণে মানে একটু প্রবলেম হইতেছিল, বের হয়ে যেতেছিল কিছু অংশ। আর এই যে এখানে আমি একটা লাস্টের এটা বেলার পরে দেখতেছিলাম এটা বের হয়ে গেছে, মানে একটু ডিমের অংশটা বের হয়ে গেছে। তো এই যে, তো আমি এটা জোড়াতালি দেওয়ার ট্রাই করতেছিলাম, কিন্তু কোনোভাবেই হচ্ছে এটা মানে লাগতেছিল না, বরঞ্চ আমি জোড়া দেওয়ার জন্য ধরলে আরও বেশি ছুঁইটা যেতেছিল, আরও বেশি বের হয়ে যেতেছিল মশলাগুলা। তো এই তো এখানে আমি হচ্ছে ইফতারের জন্য এগুলা নিয়ে নিছি ভাজার জন্য, আমি ভাজতেছিলাম। আর আলহামদুলিল্লাহ খুব সুন্দর হইতেছিল। আর পুরির টেস্টটা তো মারাত্মক ছিল, আপনারা সবাই ট্রাই করবেন। মানে ওটার ভিতরে ডিমের ভিতরে পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ ছিল। আলহামদুলিল্লাহ ইফতার ভাজা শেষ। আর আজকে অনেক তাড়াতাড়ি ইফতার ভেজে ফেলছি, তো অনেক সময় বাকি আছে, তো ভাবলাম দোয়া পড়া যাক। তো ইফতারের সময় দেখা হচ্ছে আবার। এই তো দোয়া পড়া শেষ, এখন ইফতারের সময় হয়ে যাচ্ছে। এখন ইফতারের সামনে যাই বসি, এবং ইফতারের সামনে বসে দোয়া করলে দোয়া কবুল হয়। আসুন আমরা ইফতারের সামনে যাই। এই তো আমরা ইফতারের সামনে বসে দোয়া করছি, এবং আল্লাহ যেন সকলের মনের আশাগুলো পূরণ করে দেয়। ওই দিন বাসায় আদর আর ভাইয়া ছিল না, ওদের দুজনকেই খুব বেশি মিস করতেছিলাম। আসলে বাসার ভিতরে একটা মেম্বার্স না থাকলে তখন মানে বোঝা যায় ওর শূন্যতাটা কতটুকু। তো আদর হচ্ছে আমাদের পরিবারের সবচাইতে ছোট সদস্য, ওকে খুব মিস করতেছিলাম। ও আসলে অনেক বেশি পাকনামি করে, পাকনা পাকনা কথা বলে, মনে হয় যে ওরে কেউ শিখাই দিছে। তো যাই হোক, ওরে খুব মিস করতেছিলাম। এই তো এখন চলে আসছি মুড়ি ভর্তা নিয়ে। মুড়ি ভর্তা আমি এত বেশি খাই না, জিলাপির কারণে একটু খাই। এই যে এখন এটা খাবো। আর জিলাপি মানে মুড়ির সাথে আমার জিলাপি অনেক বেশি পছন্দ, আমার ভালো লাগে, আমি খাই। বুন্দিয়াও খাই, কালকে খাইছিলাম হচ্ছে বুন্দিয়া দিয়ে, আজকে খাবো জিলাপি। কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের বাসায় সবাই হচ্ছে পছন্দ করে। অনেক মজা, টু গুড। অনেকে পছন্দ করে না, অনেকের কাছে এটা ভালো লাগবে না, কিন্তু আমার কাছে ভালো লাগবে। আমরা এখন খাইতে বসছি, এখন আমরা খাবো হচ্ছে তেহারি। হ্যালো,
এই তো খাওয়া দাওয়া করে আমার বেডশিটটা চেঞ্জ করলাম, আর এখন হচ্ছে গ্রিন টি খাচ্ছি, খেয়ে ঘুমায় যাব, তারপর সাহারিতে উঠবো, সাহারিতে উঠে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর আমার রুম থেকে আজকে চাঁদ দেখা যাচ্ছে না, যদিও আমি বসে আছি দেখার জন্য। যাই হোক, চাটা খেয়ে তারপর ঘুমায় যাব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আমার সাথেই থাকবেন। আর সকলে ভালো থাকেন, সুস্থ সুন্দর থাকেন। খোদা হাফেজ।